সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাকাত হোসেন বলেছেন, শ্রম খাতের উন্নয়নে সব স্টেক হোল্ডারের সহযোগিতায় কাজ করতে হবে। প্রত্যেক শ্রমিকের শোভন কর্মপরিবেশে কাজ করার অধিকার রয়েছে। দিন শেষে নিরাপদে ও সুস্থভাবে ঘরে ফেরার কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আজ রাজশাহীতে অবস্থিত ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নস্ট্রির সম্মেলন কক্ষে দেশের প্রথম পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গবেষণা ভিত্তিক নীতি নির্ধারণে কাজ করছে। কলকারখানাগুলো শুধু ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর কেন্দ্রিক না রেখে রাজশাহী, রংপুর অঞ্চলেও সম্প্রসারণ করতে হবে। শ্রমিকদের উন্নয়নে মালিকপক্ষ সহ সবাইকে এগিয়ে আসতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই সম্মেলনের আয়োজন করে আর কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। সম্মেলনটি দেশের সকল শ্রমখাত জুড়ে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গঠনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মোহসেন। পরে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে 50 জন অসহায় শ্রমিকের মাঝে প্রায় 29 লাখ টাকার চেক বিতরণ করেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, 2024-এর জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল সার্বজনীন। সকল শ্রেণী পেশার, দল, মত, ধর্মবর্ণের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তবে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশকে ঢেলে সাজাতে মেধাবী শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। তিনি আজ সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্র শিবির আয়োজিত SSC দাখিল ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে চলতি বছর উল্লাপাড়া উপজেলার SSC দাখিল ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 354 জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ। ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে ও রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে প্রবাসী কর্মসংস্থান ও রেমিটেন্স খাত পরিস্থিতি তুলে ধরা হয়। বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় নির্বাচিত স্থানীয় কয়েকজন রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাদিয়া আফরিন, রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্য সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নাটোরে জুলাইয়ের মায়েরা শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি আজ তাদেরকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে। সততা আর দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাইয়ের মায়েদের মানসিক স্বস্তি প্রদান এবং শহীদ পরিবারের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে করণীয়
সবকিছুই করা হবে বলেও আশ্বস্ত করেন বক্তারা। সমাবেশে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হোসেন খান, শহীদ মেহেদী হাসান রবিনের মা রুবি খাতুন, জুলাই যোদ্ধা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। এদিকে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ পালনের অংশ হিসেবে জুলাই মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতেই ২০২৪ সালের গণ আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাদিয়া আফরিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬:৪৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬:০৫।